স্যামন স্যালমন মাছ কিনে নিয়ে আসছে। স্যামন মাছ দেখেন, এইটুকু কোরিয়ান ওনে দাম পড়ছে। এই যে ইমান ইছন সাবেক কুশিবন, এখানে কতটুকু ছিল? 376 গ্রাম ছিল। বাংলাদেশি টাকাতে আসে 1965 টাকা 91 পয়সা। এখানে তো এইটা কোরিয়ানরা নানান ভাবে খায়, ঠিক আছে। আমি যতবারই ভিডিও দিছি স্যামন মাছের, অনেকেই বলছে সেইভাবে খায়, অথচ দেখেন জাপানের একটা আপু আছে, সেও খাইতেছে, তারপর অন্যরা যাইও খাইতেছে, সবাই অনেক ভালো ভালো বলতেছে। আমি আগে প্রথমে একটু ভালো করে ধুইয়া নিয়ে আসবো এগুলো। দেখেন এরকম বড় 2টা পিসি ধুইয়া নেবো, খুব ভালো করে ধোবো। ধুইছি, এইবার কিচেন টাওয়ালের উপর রাখবো, রাইখা খুব ভালো করে এটারে মুছবো, একেবারে পানিটা মুছে নেব। আমার হাতেও পানি আছে, পানিটাও মুছে যাবে না। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি পরিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, খুব ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আমার তো মনে হইতেছে কোরিয়াতে ঘুরা ফেরা আবার ঠান্ডা চলে আসছে, মানে শীতের দিন চলে আসছে, একদম সত্য কথা। এই যে এই কাপড়টা পরে আসছে, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা লাগতেছে। এত পরিমাণে ঠান্ডার শীত, প্রচুর শীত, দাঁড়ানো যায় না, ঘরের ভিতরও শীত। আমি তো হিটার আবার উঠাই রাখছি, উঠাই মানে হিটার আবার জ্বালাইছি। প্রচুর ঠান্ডা রে ভাই, কেমন না দেশের মানুষ গরমে হয়ে যাইতেছে, আর এখানে প্রচুর 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 ঠান্ডা। ইদানিং আমি বাংলা ভাষায় কথা বলতে গেলে প্রচুর বাধে, ইংরেজি তো বলতেই পারি না, কোরিয়ান ভাষা মোটামুটি পারি। তাহলে বোঝেন আমি কোন দিক যাব? না হয় বাংলা, না জানি ইংলিশ, যেটুক জানতাম সব ভুলে গেছি, একদম সত্য কথা। কারণ এইখানে প্র্যাকটিস করা বা বলাই হয় না। তারপরে হচ্ছে গিয়ে কোরিয়ান ভাষা অল্প পারি। ইদানিং বড্ড বেশি টেনশন হইতেছে যে আমার ভবিষ্যৎ কি, কি আমার ভবিষ্যৎ। কালো কালো আসতেছে নাকি দেখা যায় না। এই যে সুন্দর পরিষ্কার করা হয়ে গেছে, পানিটাও মোছা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এই টকটা মোছা দেয়নি, পানি পানি ছিল। যারা স্যামন মাছ খেতে পছন্দ করেন, তারা তো সত্যিই পছন্দ করেন। কোরিয়াতে আজকেও ছুটির দিন, এটা কেটে নেব। কিভাবে কাটবো দেখেন, কি সুন্দর। দেখেন কত সুন্দর, যে ওর খুব ইচ্ছা হয়েছে খাবে। যদি একবারে কাটা হয় তাহলে আরো বেশি সুন্দর হয়। এই যে একবারে যদি কাটতে হয় তো ধরে একটু বেশ বড় বড় কাটলেও হয়, কারণ ঘরে তো খাবে। এটা অনেক বেশি মজার, কোরিয়ানদের কাছে বলেন বা বাচ্চাদের বলেন, জাপান, চায়না, কোরিয়া বা অন্যান্য দেশেও খেতে। আর এটা হচ্ছে নরওয়ে থেকে আসছে, এইটা মাছটা নরওয়ের, ওখানে লেখা রয়েছে নরওয়ে। দেখেন আমি কত সুন্দর করে স্যামন মাছ কাটতেছি। এটা কি দিয়ে খাবে জিও, বলছে খাওয়ার সময় দেখবেন। এটা পেটির মাছ, খুব সম্ভবত পাতলা। পেটির গুলো আবার আলাদা স্বাদ হয়। কোরিয়াতে আজকেও তো ছুটির দিন, আগামীকালকে পর্যন্ত ছুটি,
তো অনেকেই বেড়াইতে গেছে, অনেকেই করছে, তো আমরা এইবার বেড়াইতে যাই নাই। কাটা হয়ে গেলে জিও আসবে খাইতে। আমি সুন্দর কাটি বলেন, খুব সুন্দর কাটি। ওকে, হয়ে গেছে। এত সুন্দর কাটি আমি। সত্যি ভালো কাটি। এবার সাজাবো, দেখে যায়, আমাকে একটু দেখাইনি। আমি ঘুমের থেকে উঠছি এই মাত্র, আমার হাজবেন্ড এখন ঘুমাইতেছে। আর আমরা আজকে এই যে ছুটির দিন, তো আজ কয়েকটা দিন ধরে ছুটি, তো টেলিভিশনে মুভি দেখতেছি। আমার এমনি ইউটিউবে ভিউ হয় না, তো সেজন্য খুব বেশি একটা ভিডিও দিতেছিও না, সেজন্য ঘুমাইতেছি। হয়ে গেছে প্রায়। এই জ্যামটা তৈরি করতেছে, দেখেন। এই যে মাছটা খাবে, ছো কচুজাং, সুইট চিলি ভিনিগারের সাথে যেটা দেওয়া আছে, টক মিষ্টি ঝাল ঝাল, ওইটার সাথে দিয়ে দেবে এই যে হসাবি। এই হসাবিটা একটা গাছের শিকড়। একটা হাপু আমাকে বলছে, হাপু ওইটা গাছের শিকড়। আমি তো ভাবছি মানে কোনো মরিচ টরিচ দিয়ে তৈরি করছে, গাছের শিকড় দেয়া। হ্যাঁ, মানে একটা রুট, ওইটাই করে, ওই রকম দেখতে, ওই রকম তৈরি করতেছে। এটা দিয়ে খাবে। এনো স্যামন, হ্যাঁ। 좋아. 지우개도 짜먹지. 내 편에는 힘이 내면 잼 따로 갖고 싶으면 마법해. এখানে মোমো খাইতেছে। 천천히। খুব তাড়াতাড়ি খায়, বুঝছেন। একটু ধীরে ধীরে, অনেকে আছে না যারা ব্লগ করে, ধীরে ধীরে খাইলে পরে ব্লগ গুলো সুন্দর করে নেয়। আমি সেটা পারি না। অনেকে বলেন একসাথে খান না কেন? একসাথে খাইলে মানে ভিডিও তো দূরে থাক, ব্লগ করার হয় না। তারপরে কথা হচ্ছে, অনেকে বলতে পারেন আমি স্যামন খাই কিনা। হ্যাঁ, অবশ্যই বুঝোখা জানা মানে 부족할 것 같아. 그럼 많이 부족해. 조금 더 됐어? 포장 따로 있을 텐데 냉장고에. 그래? 어제 안 줬는데 아무것도 봐봐. 있어? 없어. 또 없었나 봐. 이 허사비 나에게 우리 허사비 끼나다. 아하래. 지우 tiptis어. 아하래. 여기 떨어졌다. 조금만. অনেকে বলতে পারেন যে আমি খাই কিনা। না না, আমি খাই না। আমি র ফিশ, তারপরে হচ্ছে ওই যে ধরেন এনো হচ্ছে যে স্যালমন বা যাই বলেন না কেন, আমি খাই না। খুব মজা করে খাবে ওরা। অনেকেই বলেন কাঁচা মাছ কেমনি খায়, বা এই মাছগুলো এমন যে গন্ধ করে না।
আমরা যেরকম যে মাছগুলো খাই একটা আষ্টে গন্ধ আসে, র ফিশের থেকে সেগুলো কোনো গন্ধ আসে না। আর এই স্যামন মাছটা তো সারা বিশ্বেই খায়। মানে এখন অনেকে করছেন যে ইস কিরকম ভাবে খায়, অক্টোপাস খায়, হ্যান খায়, ত্যান খায়। এবার বাংলাদেশেও গেছি, বড় বড় বুফেতে গিয়েও দেখছি আছে ভাই, আছে অক্টোপাস আছে, কাঁকড়া আছে, সমস্ত কিছু আছে। আর আমাদের এইখানে খাওয়া দেখাই সবাই। আসলে কি হয়তো বা অনেকেই জানেন না যে র ফিশ বা এই ধরনের কাঁচা মাছগুলো থেকে কোনো গন্ধ আসে কিনা, বা এই ধরনের তারা জানেই না। এবং অনেকে আছেন শিক্ষিত, এরা আবার ওই লেভেলের শিক্ষিত, রান্না না করলে খাবোই না। ও পাই 좀 크게 했어. 두 대 마지막. 이것도 크다. বড় পিস। 먹어봐. 크게 먹어봐. জাপানের একটা আপু প্রায় সময় দেয় ভিডিও। তারপর বাংলাদেশ থেকে যারা দেশের বাইরে যায় তারা খাইলে পরে ভিডিও দেয়, ভাইরাল হয় প্রচুর পরিমাণে কাঁচা মাছ খাওয়ার। আর আমরা ভিডিও দিলেও ভাইরাল তো দূরের কথা, মানুষের কিছু কমেন্ট খাইয়া বুঝছেন মনে হয় যেন ধরো সত্যি। কিন্তু আমি খাই না কাঁচা মাছ, ওরা খায়। তবে কোরিয়াতে কিন্তু বিফের একটা অংশ কাঁচা খায়, গরুর একটা অংশ, সেটা কিন্তু খুব মজা লাগে। খুব মজা করে খাইতেছে। ওইখানে আছে, পেঁয়াজ কুচি আছে, রসুন কুচি আছে, আমার হাজবেন্ড ওই খাইতেছে। আর বব্বু মা আর কি সুন্দর করে ভাত দিয়ে খেয়ে নিল, দেখেন তো, সুশি করে খেয়ে নিল। অনেকেই সুশি খান, কিন্তু এই কাঁচা মাছ দেখলে বললেন যে এই কাঁচা মাছ খাইতেছে। আরে ভাই, সুশির উপরই তো কাঁচা মাছ। জাপানের একটা ভাইয়া আছে, সারাদিন ওই যে পটেটো নাম, ব্ল্যাক পটেটো, সারাদিনই প্রায় এইটা ওটা সুশি দিয়া ভিডিও করে, কত ভিউ হয়। ওনারে কেউ কিচ্ছু বলে না। একটা সুশি কিনলাম, 4-5 মিনিট ভিডিও করে ফেললাম, সবাই মনোযোগ সহকারে দেখে, হাজার হাজার লাইক কমেন্ট, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। ওনারে কেউ কয় না যে সুশি খায় না কি খায়, কাঁচা মাছ খায়। আসলে কি যারা কমেন্ট করেন তাদের মন মানসিকতা নির্ভর করে কি কমেন্ট করবে কি না করবে। শেষ, লাস্ট ওয়ান, দিস ইজ লাস্ট ওয়ান, কুইক, ফিনিশড, বাই বাই। জুক বেশি না, 2টা কিনছি, 2টা একই জিনিস কিনছি, দেখাইতেছি আপনাদেরকে। এটা হচ্ছে ট্রে, এটা হচ্ছে একটা স্ট্যান্ড, স্টিলের স্ট্যান্ড কিনছি, খুব সুন্দর। আমি যে জিনিসগুলো কিনছি, ছোট ছোট মিনি এগুলো কিনছি, সেগুলো রাখার জন্য। এটা দেখে দেখে বানাবো। প্রথমে এই পলিথিন গুলো খুলে নেব, তারপর প্রত্যেকটা পলিথিন দেবো সুন্দর প্যাকেট করে। এইটা আমার মনে হয় না লাগবে, তাও লাগবে মনে হয়। দিয়ে দিই, সেটিং করবো তো, দিয়ে দিই, সব দিয়ে দিই। খুবই সহজ বুঝছেন। এইটা আপনি আপনার পছন্দ মতো দেবেন, নিচে দেবেন না উপরে দেবেন, আপনার পছন্দ মতো দিয়ে না, বুঝছেন। এই যে একটা হয়ে গেছে স্ট্যান্ড। এখন এইটা উপরে, এত সহজ বুঝছেন লাগানো আর ই করা। লাগাবো, উপরটা লাগানোর সময় একটু সাবধানে যেন আবার খুলে পড়ে না যায়। এই পাশেরটা ধইরা, ওই পাশেরটা খুলে গেছে। আচ্ছা, হয়ে গেছে। ওমা, একটা খুললে দিই, আর একটা খুললে হয়ে গেছে, শেষ শেষ। এই যে এই হচ্ছে এখন আমি এর উপরে জিনিস টিনিস রাখবো। আর এই যে যেটা ছিল, এইটা এইখানে আপনি রাখতে পারেন, ওই যে চামচ টামচ রাখার জন্য, যদি আপনার প্রয়োজন হয়। আপনি ভিতর দিয়েও রাখতে পারেন, বাইরে দিয়েও রাখতে পারেন। হ্যাঁ, এই ট্রেটা
আপনি নিচ দিয়ে রাখবেন এইভাবে, ওই যে পানিটা নিয়ে ঝরে ঝরে পড়লে পরে এটার উপরে পড়বে, বুঝছেন, পানি